নমস্কার বন্ধুরা, মেঘালয়া অ্যান্ড গুয়াহাটি সিরিজের এই তৃতীয় এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী, আর আপনারা দেখছেন অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ। আজকের এই এপিসোডে আমরা এক্সপ্লোর করব চেরাপুঞ্জির অসাধারণ সৌন্দর্য। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী। আজকে শিলং সিরিজের তৃতীয় এপিসোড, আর আজকে আমরা কভার করব চেরাপুঞ্জি সোহরা সার্কিট। প্রত্যেকটি জায়গা আমি আপনাদের আপডেট করতে থাকবো, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আর আগের ভিডিওগুলো কেমন লাগলো সেগুলো কমেন্টসে জানাবেন, আর আজকেও জানাবেন যে কেমন লাগছে ভিডিওটা। সঙ্গে থাকুন, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে হবে। আজকে আমরা যে জায়গাগুলো কভার করতে চলেছি তার মধ্যে একটা হলো মস মাই কেভ, মকডগ ভ্যালি, নখালিকাই ওয়াটারফলস, মটশপ, দেন নাসগেথিয়াং ওয়াটারফলস। এই জায়গাগুলোর সাথে আরও কিছু জায়গা থাকবে যেগুলো আমি ওভার দ্য টাইম আপনাদের আপডেট করতে থাকবো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমটিডিসির বাস স্ট্যান্ডে, আর যাদের নিয়মটা মনে নেই এখন অবধি, আমি সেকেন্ড এপিসোডে অলরেডি বলে দিয়েছিলাম, তাদের আরেকবার বলে রাখি। নিয়মটা হচ্ছে আপনারা প্রায় 2 days বুকিং ওরা নেয়, সেটা ওভার ফোন বা এখানে আপনি অফিসে এসে বুক করতে পারেন। অফিসটা ইজ লোকেটেড ইন পোলো রোড, জাস্ট অপোজিট টু অর্কিড হোটেল। প্লাস ওদের অপোজিটে এখানে একটা এটিএম আছে, ইন্ডিয়া ব্যাংক, খুব সম্ভবত ভারতীয় ডাকে, ইন্ডিয়া পোস্টে। তো তার অপোজিটে এই অফিসটা। তো সেটাই আর যেটা বলছিলাম, যে এখানে এসেও বুকিং করতে পারেন, কিংবা আপনারা ওদের ফোন নাম্বারে, আমি ফোন নাম্বার দিয়ে রাখবো, ফোন নাম্বারে ফোন করেও কিন্তু বুকিং করে নিতে পারেন। কিন্তু সেটা প্রায় 2 days হবে, ওরকম নয় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ওরা বুকিং, সেইটা একটু মাথায় রাখতে হবে। বন্ধুরা, আপনারা রামকৃষ্ণ মিশন শিলং থেকে কিন্তু গাড়ির সার্ভিসও পেয়ে যাবেন। আমি সেই নাম্বার অন স্ক্রিন এবং অন ডেসক্রিপশন শেয়ার করে দেবো। আগামী এপিসোডেও সেই নাম্বারগুলো শেয়ার করা থাকবে। দেখতে দেখতে চলে এসেছি মকডগ ভ্যালিতে। মকডগ ভ্যালিকে কিন্তু সানসেট ভ্যালি পয়েন্টও বলা হয়, কারণ এখান থেকে সানসেট বা সানরাইজ খুব ভালো দেখা যায়, সেই কারণে। চারিপাশটা যত দেখছি আই এম গেটিং স্পেল বাউন্ড, কিছু বলার নেই এখানে। আমি জানি না যে হাউ শুড আই এক্সপ্লেন দিস প্লেস। নেচারকে এক্সপ্লেন করার আলাদা করে কোনো ভাষা হয় না, আই গেস। সো উই আর ইন মকডগ ভ্যালি রাইট নাও। মকডগ ভ্যালির চারিপাশটা তোমাদেরকে এখন আমি ঘুরিয়ে দেখাবো। দেখো কি সুন্দর। আপনারা যদি এমটিডিসির বাস সার্ভিস নিয়ে চেরাপুঞ্জি ঘুরতে আসছেন, তাহলে ওরা মকডগ ভ্যালিকে অ্যাজ আ ব্রেকফাস্ট পয়েন্ট সেটেল করে। এখানে আপনাদের এসে প্রথমে ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্ট করার অনেক অপশনস আছে, যদিও ইটস এ লিটল বিট কস্টলি, বাট আই গেস দ্যাটস ফাইন, বিকজ ওখানে খাবার দাবার অ্যারেঞ্জ করাটা অনেকটাই চাপের বিষয়। আর এখানে কিন্তু জিপ লাইনিং এর ব্যবস্থাও আছে, প্লাস আপনারা খাসি ড্রেস পরে ছবি তুলতে পারেন। জিপ লাইনিং এর কস্টটা কিন্তু রেঞ্জ করে উইদিন 400 to 800 রুপিস পার পার্সন। এই প্রকৃতির মধ্যে যখন হারিয়ে যায়, কেন জানি না নিজেকে যেন আরো বেশি করে খুঁজে পাই। এই এত বিশাল, এত বৃহৎ এই প্রকৃতি আমাদের এত কিছু দিয়ে রেখেছে, অথচ আমাদের কাছ থেকে কিন্তু কিচ্ছু চায় না। তখন মনে হয় যে আমাদের জায়গা থেকে একটু যত্ন, যেটা আমাদের এই পৃথিবীকে কিন্তু আরো সুন্দর করে তুলতে পারে, যেটা আমার বারবার মনে হচ্ছে যে আমরা করতে কোথাও গিয়ে একটু অক্ষম হচ্ছি। তাই বন্ধুরা, আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করব, একটা রিকোয়েস্ট করব, যে আপনারা যখনই বাইরে যাবেন, কোথাও ঘুরতে যাবেন, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, জায়গাটিকে নিজের বাড়ির মতন ট্রিট করবেন। রাইট নাও আমরা এখন চেরাপুঞ্জিতে আছি। অ্যাকচুয়ালি চেরাপুঞ্জি ইজ ডিভাইডেড ইন্টু 3 districts, আপার, মিডল অ্যান্ড লোয়ার। এই মুহূর্তে আমরা এখন আপার চেরাপুঞ্জিতে আছি। অ্যান্ড অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কিন্তু সোহরা, ঠিক আছে। চেরাপুঞ্জি ওয়াজ এ নেম গিভেন বাই সামওয়ান এলস ডিউরিং দি কলোনিয়াল পিরিয়ড। পুঞ্জি মিনস ভিলেজ, বাট দি অ্যাকচুয়াল নাম জায়গাটির সেটা হচ্ছে সোহরা। তো আমরা এই জায়গাটাকে সোহরা হিসেবেই বলবো। ফার্স্ট স্পটটি হচ্ছে রামকৃষ্ণ মিশন মিউজিয়াম। তো ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, আমি দেখাতে পারবো না, কারণ ভিতরে স্কুলও আছে, তো সেখানে আমাদের একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে।
আমি বাইরে থেকে যতটা দেখানো যায় চেষ্টা করব। সোহরায় অবস্থিত রামকৃষ্ণ মিশন মিউজিয়াম এবং সেকেন্ডারি হাই স্কুল স্থাপনা হয়েছিল 1931 সালে। ভিতরে এই মন্দির প্রাঙ্গণে যদিও বা আমি রেকর্ড করতে পেরেছি, এখানে বলে রাখি মিউজিয়াম প্রাঙ্গণে কিন্তু রেকর্ড করা একেবারেই নিষিদ্ধ। মন্দিরে ঢুকে আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছিল, ওখানের যে সব থেকে ইম্পর্টেন্ট মেসেজটা, যে অল গডস আর ওয়ান, ওখানে কিন্তু প্রত্যেক ধর্মের ভগবান অবস্থিত ছিলেন। আচ্ছা বলুন তো, এই পরিবেশে বড় হয়ে উঠলে সেই বড় হয়ে ওঠাটা কিন্তু একেবারে আলাদা হবে, তাই না? এই পরিবেশে কার ভালো লাগবে না বলুন তো? আমিও গিয়ে ঠিক এটাই ভাবছিলাম। শহুরে যান্ত্রিক গোলযোগের ভিড়ে আমরা কত কিছুই না ভুলে যাচ্ছি। দেখতে দেখতে চলে এলাম নৌকালিকাই ওয়াটারফলসে। নৌকালিকাই ওয়াটারফলস কিন্তু এখানে বলে রাখি ইন্ডিয়ায় দ্বিতীয়তম সব থেকে লম্বা ওয়াটারফল এবং এর উচ্চতা হলো 340 মিটার। এই ওয়াটারফলসটির স্পেশালিটি হচ্ছে নিচে যেখানে গিয়ে জলটি পড়ছে, যে ওয়াটার বেডটি আছে, সেটার রংটা কিন্তু আশ্চর্যভাবে একেবারে সবুজ। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি সেকেন্ড টলেস্ট ওয়াটারফলের সামনে, নওকালিকাই ওয়াটারফল। দিস ইজ অ্যাকচুয়ালি 340 মিটার্স ইন হাইট। এটার হাইট 340 মিটার্স লম্বা, অ্যান্ড ইট ইজ কনসিডার্ড টু বি দ্য সেকেন্ড টলেস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। নৌকালিকাই ওয়াটারফলের কিন্তু এটাই সৌন্দর্য যে উপর থেকে যখন জলটা যে জায়গাটিতে পড়ছে, সেটা একটি কিন্তু স্ট্যাগনেন্ট ওয়াটার বডি এবং ওটার কালারটা খুব আশ্চর্যজনকভাবে একেবারে সবুজ। মেঘালয়ে এলে আপনারা মোস্টলি এভরি প্লেস আপনারা এই বাঁশের কাজের জিনিস কিন্তু খুব দেখতে পাবেন। আর মোস্টলি এভরিথিং প্রেজেন্ট ইন মেঘালয়া ইজ ডিগ্রেডেবল, ডিসপোজেবল। এখানে প্লাস্টিকের ইউজ কিন্তু একেবারেই নিষিদ্ধ। এই মুহূর্তে এখন সব থেকে লোয়েস্ট পয়েন্ট অফ সোহরা বা চেরাপুঞ্জিতে আছি, যেখান থেকে অ্যাকচুয়ালি এই যে ভিউ পয়েন্টটা আছে পিছন দিকে এক্ষুনি যাব। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু অ্যাকচুয়ালি কালকে মানে গত এপিসোডে আমরা যে উম্মট রিভার দেখেছি ডাউকিতে, যেটা অ্যাকচুয়ালি উইচ ইজ সেপারেটিং বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া, এখান থেকেও সেই বর্ডারটাই অ্যাকচুয়ালি ইটস নট ভিজিবল, বাট উপর থেকে ওই ভিউটা অ্যাকচুয়ালি দেখা যায়। তো সেটাই এখন আমরা গিয়ে এক্সপ্লোর করব, চলো। গত এপিসোডে আমরা দেখেছি কিভাবে ডাউকি ভিলেজ এবং উম্মট রিভার একটা ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। সেরকমই আজকের এই জায়গাটি মথরব ভ্যালি কিংবা কো রামা। যদি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে মথরপ অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই যে রকটা ফর্মেশন, ন্যাচারাল রক ফর্মেশন আছে, অ্যান্ড টিল দ্য ফরেস্ট এরিয়া ইটস ইন্ডিয়া, অ্যান্ড আফটার দ্যাট দ্য প্লেন ল্যান্ড ইটস বাংলাদেশ। সামনে যে প্লেন ল্যান্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, দ্যাটস টোটালি বাংলাদেশ, আর এই যে ফরেস্ট এরিয়াটি আছে এটা হচ্ছে ইন্ডিয়া। অসাধারণ। মথরপের লোককথা অনুসারে গ্রামের লোকেরা একটি দুষ্টু দৈত্যের অত্যাচারে খুব পীড়িত ছিল এবং সেই দুষ্টু দৈত্যকে মারার জন্যই একদিন দুষ্টু দৈত্যের যে ঝুড়িটা ছিল, যেটা অ্যাকচুয়ালি এই স্টোনটার রিজেম্বল করে, সেই ঝুড়ির মধ্যে কিছু কিল এবং পাথর রেখে দেয়, যেটা খেয়ে দৈত্যটি মারা যায় এবং ঝুড়িটা ওখানেই রেখে যায়। পিছন দিকটা জাস্ট দেখুন, কি অসাধারণ লাগছে, ইজন্ট ইট? চূড়ান্ত সুন্দর একটা জায়গা, কোনো তুলনা হবে না। এখানে এই মুহূর্তে এখন একটু জাস্ট সামনে থেকে এগিয়ে এসে, ভিউ পয়েন্ট থেকে এগিয়ে এসে নিচের দিকে যাচ্ছি। একটা ওয়াটারফল আছে খুব সুন্দর, সেই ওয়াটারফলটা দেখাবো বলে একটু নিচে যাচ্ছি। জাস্ট কয়েকটা সিঁড়ি পেরোলেই নিচে ওয়াটারফলটা, সেটাই এক্ষুনি দেখাবো। অসাধারণ স্পট। দিস ইজ মথরপ ফর ইউ গাইজ। এখন আমরা দাঁড়িয়ে আছি মথরপে, পিছন দিকে ভিউ পয়েন্ট, এদিকে একটা সুন্দর ওয়াটারফলস। চলে এসেছি
থাঙ্কারাং বোটানিক্যাল পার্কে। থাঙ্কারাং বোটানিক্যাল পার্ক চেরাপুঞ্জি থেকে মাত্র 10 কিলোমিটারের দূরত্বে এবং এখানকার এন্ট্রি ফি জনপ্রতি মাত্র 20 টাকা। এই মুহূর্তে এখন আমরা চলে এসেছি থাঙ্কারাং বোটানিক্যাল পার্কে। সো আমাদের যে গাইড ম্যাডাম আছেন উনি আমাদের জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছে। আজকের এই জার্নিটা একটু তাড়াহুড়োর মধ্যে আছে আর একটু লেটও স্টার্ট হয়েছে, তাই জন্য জায়গাগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব কভার করার চেষ্টা করছি। চল। থাঙ্কারাং বোটানিক্যাল পার্কে এলে আপনারা নানান ধরনের গাছপালা, যেমন আমরা ছোটবেলায় পড়ে এসেছি পিচার প্ল্যান্ট, এই পিচার প্ল্যান্ট আমি অবশ্য সামনাসামনি প্রথম দেখলাম। এইরকমই নানান ধরনের গাছপালা, ফুল, এদের বিষয়ে একটা বিস্তারিত বিবরণ কিন্তু খুঁজে পাবেন, যেটা কখনো কখনো আমাদের গাইড ম্যাডাম আমাদের এক্সপ্লেন করে দিচ্ছিলেন। মেঘালয়ার কিছু ট্র্যাডিশনাল ফ্লাওয়ার্স প্লাস কিছু এক্সোটিক ফ্লাওয়ার্সও ওখানে প্রেজেন্ট ছিল, যদিও বা এই মুহূর্তে ফুল ছিল না, তবে গাছগুলো সেখানে আমরা দেখতে পেয়েছি। তারই কিছু শর্টস আমি এখানে কিন্তু ভিডিওতে রাখলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার যেটা মনে হয় মিউজিয়াম কিংবা এই ধরনের বোটানিক্যাল পার্ক বা ইকো পার্কের মতন জায়গা যেখানে অবস্থিত আছে, সেই জায়গাগুলো কিছুটা সময়ের জন্য জাস্ট চট করে কিন্তু ঘুরে ফেলা যায় না। যেমন এই পার্কটাও কিন্তু বেশ বড়, তাই এই পার্কটাকে পুরো ঘুরতে গেলে কিন্তু প্রায় অনেকটাই সময় লাগবে। যদিও আমাদের কাছে সময় কম ছিল, তাই আমরা অনেকটা তাড়াতাড়ি ঘোরার চেষ্টা করেছি। এই পার্কটা এলে অবশ্যই একদম উপরে একটা জায়গা আছে, সেখানে অবশ্যই যাবেন, যেখান থেকে কিন্তু একটা অসাধারণ ভিউ দেখা যায়, যেটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখিয়েছি উইদিন দ্য ভিডিও। আরেকটি কথা হলো যে, এটা যদিও আজকের এই এপিসোডের বাইরে, তবে আপনারা যখন শিলং ঘুরতে আসবেন, মেঘালয় ঘুরতে আসবেন, আপনারা চেষ্টা করবেন যখন আপনারা শিলং ঢুকছেন তখন ডন বস্কো মিউজিয়াম এবং উমিয়ম লেকটা ঘুরে নেওয়ার আগে। আদারওয়াইজ পরে গিয়ে কিন্তু এমন হতে পারে যে আপনারা আমাদের মতন সময় না পেলেন বা অন্য কোনো প্রতিকূলতা আপনাদের সামনে চলে এলো। এই মুহূর্তে এখন সেভেন সিস্টার ফলসে চলে এসেছি। অ্যাকচুয়ালি সেভেন সিস্টার ফলস মানে কিন্তু 7টা ফল তা নয়। It actually depicts the 7 states that are present in the northeastern part of India. তো এখানে কিন্তু ওই রকম নয় যে এখানে 7খানা ওয়াটারফল আছে। ইটস জাস্ট 2 to 3 ফলস হিয়ার। এই টাইমটায় অ্যাকচুয়ালি এখানে জল খুবই কম হয়। ইফ ইউ গাইজ আর কামিং ইন দ্য রেনি সিজন, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, তখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে পুরো জলের যে জলপ্রপাতটা আছে সেটা দেখতে পাবো। আমাদের বারে বারে মাথায় এই কথাটা রাখতে হবেই যে আমরা কিন্তু পৃথিবীরই অংশ, এই পৃথিবী আমাদের। অতএব এই পৃথিবীর প্রতি ভালোবাসা, এই পৃথিবীর প্রতি যত্ন নেওয়াটাও কিন্তু আমাদের সব থেকে বড় দায়িত্ব হওয়া উচিত বলে আমার মনে হয়। দেখতে দেখতে চলে এলাম মাউসমাই কেভের, আজকের এই ভিডিওর সব থেকে বড় অ্যাট্রাকশন। এখন চলে এসেছি মাউসমাই কেভসে। সো আমি নিচে যাওয়ার চেষ্টা করছি। এখানে চারিপাশটা খুব ভাইব্রেন্ট, দোকানপাট, এখানে স্ট্রিট পারফরমেন্স হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। বিং আ মিউজিশিয়ান মাইসেলফ, আমার নিজে দেখে খুব ভালো লাগছে যেখানে স্ট্রিট বাস্কিং চলছে। দারুণ গাইছে ছেলেটি। ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम, अजीब रास्ता है, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं हसीन है, ये ना हो तो क्या फिर, बोलो ये जिंदगी है, कोई तो हो रहा। ঠিক কি নিয়ে কথা হচ্ছিল, কি নিয়ে আলোচনা হচ্ছিল, সেইটা হয়তো ডায়েরিতে আর লেখা হয়নি, কিন্তু যেটা ডায়েরিতে লিখতে পেরেছি সেটা হচ্ছে এই মুহূর্তগুলো। এই মুহূর্তগুলো হয়তো ফিরে আসবে না, কিন্তু আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে
এইগুলো আমি ডায়েরিতে লিখে রাখতে পেরেছি। আর আমার এই ওপেন ডায়েরিটা আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে পারছি। ঘুরে বেড়ানোর মজাটাই হয়তো এরকম, ঘুরে বেড়ানোর মজাটাই এতটাই আলাদা। আমরা কিভাবে নতুন নতুন মানুষের সাথে আলাপ করি এবং কিভাবে যেন আমরা এক হয়ে যাই। এই ঘুরে বেড়ানোটা আমাকে অনেক শিখিয়েছে এবং বাবা যেটা সবসময় বলে যে ট্রাভেলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট inexpensive academics that you can ever achieve. আর ঘুরে বেড়াতে গেলে একটু পাগল না হলে কি হয় বলুন তো? একটু পাগলামি তো দরকার আছে, তাই না? চলুন একসাথে কিছুটা পাগলামি করে নেওয়া যাক। এখন চলে এসেছি আমি মসমাই কেভের ভিতরে। পুরো জার্নিটা কভার করার চেষ্টা করছি। চারিপাশটা দেখুন, ইটস টোটালি এন্টায়ার কেভটা কিন্তু তৈরি হয়েছে লাইমস্টোন দিয়ে। তো উপরে স্টেলামাইট, রাইট? উপরে স্টেলামাইটস আর নিচে স্টেলাকডাইটস। তো এবং উপর থেকে কিন্তু জল ড্রিজল করছে। আর রাস্তাটা একেবারেই আনইভেন, কোনো প্যাটার্ন নেই। তো যখনই আসবেন এখানে খুব খেয়াল করে কভার করতে হবে, অতিক্রম করতে হবে রাস্তাটা। আর এই যেমন দেখছেন আমি খুব কেয়ারফুলি এই জায়গাটা দিয়ে যাচ্ছি। সাবধানে যাও, দৌড়ে নাও। সো ইটস রিয়েলি অ্যাডভেঞ্চারাস। আর যাদের শ্বাসকষ্ট আছে বা যারা একটু ক্লস্ট্রোফোবিক তারা কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করবেন। অ্যাবসলিউটলি মাথা নিচু করে আমি বেরোচ্ছি এই জায়গাটা থেকে। অ্যান্ড ইউ হ্যাভ টু জাস্ট স্কুইজ ডাউন লাইক দিস। চারিপাশটা আমি জানি না কতটা লাইট গ্র্যাব করছে, বাট যারা একটু ধরুন লম্বা চওড়া, সো এই জায়গাটা কিন্তু একেবারে বসে যেতে হবে, বসে যাবেন, আদারওয়াইজ মাথায় লেগে যেতে পারে। দেখুন আমি একদম এই যে হাঞ্চ ডাউন করে গেছি। কি অসীম সৃষ্টি, সত্যি ভাবা যায় না, কোনো কথা হবে না। এত সুন্দর, ও মাই গুডনেস। উপর থেকে জল রিজল করছে। ভগবানের কি অসীম সৃষ্টি, সত্যি কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না এই সৌন্দর্যের। এই সৌন্দর্য যদি আপনারা ফিল করতে চান, অনুভব করতে চান, তাহলে এখানে আসতে হবে, অবশ্যই আসুন। এখানটায় লাইট আছে, একটু লাইট আছে না? Oh my God, this is so beautiful. ছোট্ট টানেল আবার নিজেকে কেমন বিয়ার গ্রিলস মনে হচ্ছে। টপ ডাউন করলে হবে না, ঘুরে আসি। এই কেভটা কিন্তু 150 মিটার্স লং। এটা মিস করলেন দাদা। সো চারিপাশটা এত সুন্দর, কি সুন্দর দেখুন, পুরো জায়গাটাই এত অসাধারণ। ও মাই গড, দিস ইজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা মিস করলে চলবে না, আসলে অবশ্যই আসুন। আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। অশোক স্তম্ভ যেটা আছে, আর এটা মনে হচ্ছে কোনো অস্ত্র। হ্যাঁ বলছি এই ফর্মেশনটাই তো পাহাড়ের মধ্যে আছে, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সব মনে হচ্ছে এখানে সিংহ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সিংহ দাঁড়িয়ে আছে। বাপরে বাপ, can you just think how were these things made? Just think about it. Just ভাবুন যে এই সৃষ্টি কিভাবে তৈরি হলো। সঙ্গে Oh my God. পয়সা বেরিয়ে আছে আমার। আর কি নাম ওর? গুড্ডু আছে। গুড্ডু কর্নেল লক কিয়া যায়। এটা এক্সিটের দিকে যাচ্ছি না এবার? ওকে, রাইট নাও আমরা এখন এক্সিটের দিকে বেরোচ্ছি। পিছনে আমাদের ম্যাডাম আছে, উনি আমাদের পুরো ট্রিপটা গাইড করছেন। ম্যাম প্লিজ সে হ্যালো। Hi, hello. What's your name? My name is Bahon. Oh, such a nice name. Thank you. What Ma- does it mean? It means satisfaction. Oh, wow. বাহো Bahon. Bahon. বাহন মিন্স
कि हम लोग को जो बोलता है असली ফাইনালি আমরা বাইরে বেরোচ্ছি এখন। ও মাই গুডনেস, দাদা বারবার করে একটাই এই কারণে আমি ভেবেছিলাম যে না আমি যাবো না, ঢুকবো না। কেমন এক্সপিরিয়েন্স হলো? মানে এটা ঠিক বলে বোঝানো যাবে না, হ্যাঁ আর বলে বোঝাতে চাইও না। 26 বছর আগে এসেছিলাম, কিছুটা ঢুকে আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম একদম। বাট এবারে একজন দাদা রয়েছেন কমলদা আমার সঙ্গে, সিনিয়র মোস্ট, হি ইজ কর্নেল লাইক দ্যাট। কাকু কেমন লাগলো? अरे दारुण লাগলো ভাই। তো কোথাও গিয়ে ইন্সপিরেশন ধরে, তো সেখানে গিয়ে মনে হলো যে না আমরা এটা পারি, এক্স্যাক্টলি। এবং আমরা খুব সহজে পেরেছি। ম্যাডাম প্লিজ কাম হিয়ার, প্লিজ প্লিজ প্লিজ। and she is the lady, শি ইজ আওয়ার গাইড, only lady, শি ইজ দ্য বস। she is the only lady with the love and the sweetest এক্স্যাক্টলি। Meghalaya, and definitely India is great and you too, but everything is sweet but not more than you. দারুণ। Bye bye. বাই। সো মৌসুমি কেভ, বাই। We enjoyed a lot along with my family. It's a very big family. Dada is here and now রাইসা কেমন এক্সপিরিয়েন্স ছিল? he is going out. Awesome. লাইফ টাইম এক্সপিরিয়েন্স না? Adventurous. একদম। ফাইনালি মাই কেভ ইজ ডান। একটা অসাধারণ ফিলিং হচ্ছে যে ফাইনালি এই যে মসমাই কেভের যে ট্রেকটি আছে আমরা সবাই কমপ্লিট করতে পেরেছি। সো এক্স্যাক্টলি ইট টুক আস 1 আওয়ার। অসাধারণ লাগছে একটা, এই ফিলিংটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি এই বিষয়টা ফিল করতে চান দেন প্লিজ এখানে আসুন অ্যান্ড এনজয় দিস বিউটিফুল ট্রেক। আর এরপরে আমরা যাব ইকো পার্কে, একটু এখানে বসে মুখ হাত ধুয়ে তারপর দেখা হচ্ছে ইকো পার্কে গিয়ে আজকের লাস্ট স্পট। মেঘালয়ার এই অসীম সৌন্দর্য আমাকে বারে বারে টেনে নিয়ে আসবে তার কাছে। আমি বারে বারে ছুটে আসবো এই সৌন্দর্য দেখার জন্য। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা অবশ্যই মেঘালয়ে আসুন, এই জায়গাগুলো এক্সপ্লোর করুন নিজের চোখে। আপাতত আমার চোখে দেখুন আর কমেন্টসে জানান কেমন লাগছে। এখন চলে এসেছি আমরা ইকো পার্কে। সো দিস ইজ দ্য বেসিক্যালি স্টার্টিং পয়েন্ট অফ দ্য সেভেন সিস্টার্স, যে ওয়াটারফলটি আছে সেটা স্টার্টিং পয়েন্ট। এখান থেকে দেখা যাবে, যদিও এই সময় আগেও বললাম এই সময় কিন্তু জলটা কম থাকে, সো কিছু করার নেই। ইফ ইউ গাইজ কাম ইন দ্য রেনি সিজন তাহলে এখানে অসাধারণ জল পাবেন, বাট এই টাইমটায় এখন ইটস অলমোস্ট ড্রাই। সৌড়ায় অবস্থিত ইকো পার্কের জনপ্রতি এন্ট্রি ফি হলো মাত্র 20 টাকা। পার্কটি বেশ বড়। পার্কটির চারিপাশে জামা কাপড়ের দোকান, খাবার দাবারের স্টলস অ্যাভেলেবেল আছে, ভিতরে রাইডস অ্যাভেলেবেল আছে। আর পার্কটির স্পেশালিটি হলো যে পার্কটি থেকে কিন্তু সেভেন সিস্টার ফলসের অরিজিন পয়েন্টটা দেখা যায়, যেটা আমি কিছুক্ষণের মধ্যেই অনস্ক্রিন দেখিয়েছি। একমাত্র মেঘালয় এই জায়গাটিতে এসেই আমি যেটা খেয়াল করলাম যে এখানে কিন্তু ডাস্টবিন থাকার সত্ত্বেও চারিপাশে কিছু কিছু জায়গায় প্লাস্টিক বটলস এবং প্লাস্টিক প্যাকেটস ছড়িয়ে পড়েছিল, যেটা দেখে আমার আবারও একটু খারাপ লাগলো। এটাই ভাবছিলাম যে আমরা এগুলো না করলেও পারি, তাই না? সত্যি কথা বলুন তো, এই মুহূর্তগুলোই তো থেকে যাবে, তাই না? এই জন্যই তো ডায়েরি লেখা। এই অসাধারণ ভিউয়ের কাছে আমার লেখা প্রতিবার হার মানায়। চারিপাশটা দেখুন, শুধু আমার পিছনটা দেখুন, জাস্ট ব্যাক অফ মি। কীভাবে এক্সপ্লেন করবো, আই লিটারালি ডোন্ট নো। প্রত্যেকটা জায়গায় যাচ্ছি এটাই মুখে আসছে, আর কিছু আসছে না, বিকজ আই রিয়েলি কান্ট এক্সপ্লেন। ও মাই গুডনেস। সেদিনকের মতন জার্নি কমপ্লিট করে ফিরে এলাম আমাদের বাসস্থানে। আর এই হলো আমাদের লাইতুমখ্রা রোড। আর আজকের ডায়েরি লেখাটা এখানেই শেষ করব। দেখা হয়ে যাবে পরবর্তী এপিসোডে গুয়াহাটিতে। ভালো থাকবেন। আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী, অ্যান্ড ইউ আর ওয়াচিং অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ। আজকের শিলং সিরিজের এই এপিসোডটা এখানেই শেষ করব। আবার দেখা হয়ে যাবে গুয়াহাটিতে গিয়ে।
এরপরে দেখা হবে গুয়াহাটিতে। চোখ রাখুন আমার এই ছোট্ট চ্যানেলে, আপনাদের এই ছোট্ট চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে। ইফ ইউ আর নট সাবস্ক্রাইবড ইট, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। চারিপাশটা দেখতে থাকুন। আবার দেখা হয়ে যাবে গুয়াহাটিতে।